ইমাম হাসান হোসেনের মা ছিলেন পৃথিবী বিখ্যাত মা। আমি মা ফাতেমার জীবনী বয়ান করছি না। জীবনী বয়ান করার নিয়ম পদ্ধতি হলো জন্ম থেকে মৃত্যু, সংক্ষিপ্ত অথবা বিস্তারিত। আমি জীবনী বলছি না, বোঝাবার জন্য তার জীবনের একটা অংশ তুলে ধরছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই মা কেমন মা ছিলেন, তার আমল কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, আমাদের মায়েদের একটু শোনাবার দরকার আছে না নেই? আহা, আমাদের মা কেমন করে ভুলে গেল তাদের পরিচয়। আম্মাজান হাজেরার কথা ভুলে গেছে, আম্মাজান আসিয়ার কথা ভুলে গেছে, আম্মাজান খাদিজার কথা ভুলে গেছে, আম্মাজান আয়েশার কথা ভুলে গেছে। আমার মায়ের জাতিগুলো দায়ুস হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কি বেড়ায় না? কেমন ছিলেন মা ফাতেমা? ইন্তেকালের রাতে নিজের গোসলটা নিজে করলেন। কলিজার টুকরা দুটা বাচ্চা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাচ্চা দুটাকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন। এই বাচ্চা দুটাকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। এশার নামাজটা পড়ে স্বামীর জন্য দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। আল্লাহর নবীর জামাই আলী এশার নামাজ পড়তে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে। নামাজ ছেড়ে ঘরে ফিরলেন, দরজার ধারে দাঁড়িয়ে ফাতেমাকে সালাম দিলেন। স্বামীর সালামের জবাব দিয়ে আস্তে করে দরজাটা খুলে দিলেন। স্বামীর হাতটা ধরে ডুকরে কেঁদে ফেললেন। বলুন তো, মেয়েদের মনে দুঃখ হলে, কষ্ট হলে স্বামীর হাতটা ধরে কাঁদতে পারে কি পারে না? ঘরের মধ্যে নিয়ে গেলেন, ডুকরে ডুকরে কাঁদে। আল্লাহ নবী কলিজার টুকরি, ও খাতুনে জান্নাত হযরতে ফাতেমা, আপনি কেন কাঁদছেন? প্রত্যেক দিন আমি মসজিদ থেকে ঘরে ফিরি, এমন করে তো কোনোদিন কাঁদতে দেখি না। ফাতেমা কেঁদে কেঁদে বলেন, আল্লাহ নবীর জামাতা ও হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেনের আব্বা, আমি ফাতেমা, এটা হলো আমার জীবনের বিদায় রাত। ফাতেমা, সব সহ্য করতে পারি, তোমার মরণের কথাটা বলো না ফাতেমা। ফাতেমা, তুমি যে দুনিয়া ছেড়ে চলে যাবে ফাতেমা, ওই কথাটা আমার সামনে বলো না। হযরতে ফাতেমা বলে, প্রাণের স্বামী, ওই দিনের কথাটা কি ভুলে গেলেন? আমার আব্বা জ্বরে আক্রান্ত ছিলেন, আমার দয়ার নবী ইন্তেকালের আগে একটু জ্বর হয়েছিল। হযরতে ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। আল্লাহ নবী ইশারায় ডাকলেন, ফাতেমা এদিকে এসো। আম্মাজান ফাতেমার কানে কানে নবী বললেন, ফাতেমা, তোমার আব্বার যে রোগটা হয়েছে আর ভালো হবে না। তোমার আব্বা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে। আম্মাজান ফাতেমা ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী ফাতেমার কান্না দেখে পুনরায় ডেকে বলেছিলেন, ফাতেমা, কেঁদো না ফাতেমা, আমি কথাটা বলে গেলাম, আমার খানদানের ভিতরে আমার দুনিয়া থেকে পর্দা গ্রহণের পরে সর্বপ্রথম তুমি ফাতেমা, তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। মা ফাতেমা ভুলে যায়নি, তিনি বুঝতে পেরেছিলেন এটা আমার জীবনের শেষ দিন। আলিস প্রাণের স্বামীকে হাত ধরে কাঁদে আর বলে, প্রাণের স্বামী, তিনটে দাবি। এক নাম্বার দাবি হলো, আমি নবীর বেটি হলেও আপনার স্ত্রী। আমার আব্বা আমাকে শিখিয়েছেন, আমার আব্বা আমাকে সেই পরিবেশে মানুষ করেছেন। আমার আব্বা বলেছেন, কোন স্বামী যদি হায়াতে থাকে আর স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি তার উপর অসন্তুষ্ট থাকে, পৃথিবীর কোনো কোনো আমল ওই মহিলাকে জান্নাত দিতে পারবে না। আমি ফাতেমা আপনার খেদমত করতে পারি না, আপনি মাফ করে দেন। আলী বলে, ফাতেমা, তুমি নবীর বেটি, আল্লাহ আমার কপাল এমন করেছে, দুনিয়ার পুরুষের একটা মেয়েকে বিবি হিসাবে পেয়েছে। আল্লাহ দয়াময়, আমি আলীকে জান্নাতি মহিলাদের সরদারিনীর স্বামী হওয়ার সুযোগ দিয়েছে। ও ফাতেমা, ও ফাতেমা, কেঁদো না ফাতেমা, মরণের কথা বলো না। ফাতেমা কেঁদে কেঁদে বলে, প্রাণের স্বামী, আমি খেদমত করতে পারি না, আপনি ক্ষমা করে দেন। দুই নাম্বার দাবি, আমার হাসান হোসেনকে রেখে যাচ্ছি, প্রয়োজনে বিবাহ আপনি করবেন, বাচ্চা দুটাকে যেন কষ্ট দেবেন না। তিন নাম্বার দাবি হলো, আমি ফাতেমার ইন্তেকালের পরে, আমি ফাতেমার দুনিয়া ছাড়ার পরে আমার লাশটা জানা
জানাজা করে দাফনের ব্যবস্থা করবেন, দিনের বেলা দাফন করবেন না, আর বেশি মানুষকে খবর দেবেন না। ও সোনার মানিক যুবকেরা, আলী হুজুর বলে, ফাতেমা আমি আলী খায়াতে, আল্লাহর নবীর বিশিষ্ট বিশিষ্ট সাহাবারা খায়াতে তুমি হলে জান্নাতি মহিলাদের সরদারিনী, আমি কি করে তাদের খবর না দিয়ে দাফন করে দেই? আমরা সমাজের চিত্রও দেখেছি, একটা মানুষ মারা গেলে আত্মীয় স্বজন প্রতিবেশী বাড়ির পরিবারের মানুষ চায় জানাজায় বেশি মানুষ হোক। সেই সময়টা ছিল সাহাবীদের প্রেক্ষাপট। আল্লাহর নবীর অনেক সাহাবী রাখাতে ছিলেন। ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা এমন প্রশ্ন কেন? ফাতেমার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আমার প্রাণের স্বামী, আল্লাহকে বড় ভয় করি, আল্লাহর আযাবে জাহান্নামকে বড় ভয় করি। আমি ফাতেমা জীবনে এতটা পর্দা করেছি, আল্লাহ কোরআন পাকে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মেয়েরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো বেহায়া উলঙ্গপনা হয়ে চলাফেরা করো না। আমি ফাতেমা এতটা পর্দা করেছি, দুনিয়ার মানুষ আজও ভালো করে জানে না নবীর বেটি লম্বা না খাটো। আমি ফাতেমার লাশ যদি দিনের বেলা জানাজা করেন, দিনের বেলা দাফন করেন, বহু মানুষের যদি সমাগম হয়, আমি ফাতেমার লাশটা খাটিয়া থেকে কবরে নামানোর সময় যদি কোনো অন্য পরপুরুষের নজরটা ফাতেমার লাশের প্রতি যায়, ফাতেমার লাশটা দেখে যদি অনুভব করে নবীর বেটি লম্বা না খাটো, আমি ফাতেমার কর পর্দার খেলাফ হবে। আমি জীবনে বেঁচে থাকা অবস্থায় পর্দা করেছি, আমার বিদায় ইচ্ছা মরণের পরে যেন আমার পর্দাটা ঠিক থাকে। দুটো বিষয় ব্যাখ্যা দেবো। একটা হলো প্রাণের স্বামী আমি খেদমত করতে পারিনি। আমাদের স্বামী স্ত্রীর খেদমত আছে? খেদমত কাকে বলে আগে জানতে হবে। আমি আবারও বলছি, সংসার যদি ভালো না হয়, আব্বা মার কালচার যদি ভালো না হয়, স্বামী স্ত্রী সেই মিল মহব্বত যদি না থাকে, স্বামী স্ত্রীর ভিতরে এডুকেশন শিক্ষা যদি না থাকে, স্বামী স্ত্রীর চালচলন আদর্শ যদি ভালো না হয়, ওই পরিবারের ভালো বাচ্চা হতে পারে না। আমাদের কিছু মা আছে খেদমত কি জিনিস বোঝে না। স্বামী যদি পরিশ্রম করে এসে বলে এক গ্লাস পানি দাও, ওটা হুকুম পালন হবে, খেদমত হবে না। আমার অনেক ভাবি রয়েছে, মা রয়েছে, যেই বলেছে এক গ্লাস পানি দাও, পানি গ্লাসটা একটু ঠুকে বসিয়ে দেয়, আছে না নেই? ঘুরে বললো পানি কই? পানি চাইলাম, বলছে তোমার চোখ নেই, দিলাম, তুমি তার গালে তুলে দিতে হবে, ওই তো পানি দিলাম, আবার গালে তুলে দিতে হবে, কি আছে না নেই? আবার কিছু মার ভাবি বলে এক গ্লাস পানি দাও, বলছে একটু পানি খাবে, তাও বারবার বলো এক গ্লাস পানি দাও, একটু টেবিলে আছে নিয়ে খেতে পারো না? খেদমত ওই জিনিসকেই বলা হয় স্বামীর প্রয়োজনীয়তা অনুভব করে না চাইতে করে দেওয়ার নাম হলো খেদমত। স্বামী কষ্ট করে পরিশ্রম করে এসেছে, স্বামীদের দূর দূরান্ত বাইরে ঘাটে কত পরিশ্রম করতে হয় বিবি বাচ্চার মুখে হাত জোগাবার জন্য। একটা গরিব স্বামী সারাদিন পরিশ্রম করেছে, গার ঘাম মরিনি, বাজারে দাঁড়িয়ে আছে, গোস্ত টাঙানো আছে, সেই দিন বিবি আর বাচ্চা দাবি করেনি যে গোস্ত আনো, দেখে মনে করলে একটু বাড়ি গোস্ত নিয়ে যাই, কষ্টের পয়সা, গার ঘাম শুকায়নি, ওই পয়সাটা যে গোস্ত কিনে বাড়ি এনেছে। সত্যি কথা বলুন, সেই দিন কষ্ট হয়েছিল না, মনে আনন্দ হয়েছিল? মায়েরা বোঝে না, বোঝে না, বলে ভাত দাও তা বলে খুলে খাও, পানি দাও তা বলে ঢেলে খাও। তুমি যে পানি চাইলে ঠুকে বসিয়ে দিলে, ভালো মনে দিলে না কালো মনে দিলে, আমার আল্লাহ জানে না, জানে না। আমাদের পরিবারের আদর্শ ভালো না বাবা, সম্পর্ক ভালো না। স্বামী যদি বলে যে জামাটা পরিষ্কার করে রেখো, আমার এক ভাবি যদি জামাটা পরিষ্কার করে আর শুধু পুঁতি পড়ে, আমার আব্বা কোথায় বিয়ে দিল, এটা করো সেটা করো, কি গো খেদমত হলো? স্বামী রেখেছে, বিনা বলাতে পরিষ্কার করে রাখোটা খেদমত হবে। কষ্ট করে এসেছে, সালাম কালাম হোক, এক গ্লাস পানি ধরেন, আপনি একটু পানি পান করেন, কলিজা জুড়িয়ে যাবে না? যাবে না। তাই বলছে প্রাণের স্বামী, আমি ফাতেমা, আপনার খেদমত করার দরকার ছিল, আমি করতে পারিনি, আপনি আমায় মাফ করেন। আমাদের ঘরের ভাবিরা কিছু আছে, মারাত্মক জিনিস না, ওদের কাছে স্বামী উল্টো মাপ চাইলে ভালো হয়, এরকম আছে না নেই? আছে। মাশাআল্লাহ, আমার মালদা জেলার মা ভাবিরা খুব ভালো, আমি এদেরকে জীবনে খারাপ বলে যেতে পারবো না। আর একটা ব্যাখ্যা দিচ্ছি, তিনটে বিষয় বলেছিলেন বাচ্চা ইমাম হাসান হোসেনকে ছেড়ে যাচ্ছি, কষ্ট দেবেন না। 3 নম্বর ব্যাখ্যা হলো পর্দা। দেখবেন মানুষ ইন্তেকাল করলে পুরুষ মানুষের লাশটা যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয়, অনেক সময় পর্দা করা হয় না, কিন্তু একজন মহিলার লাশ যখন জানাজার ময়দানে বা কবরস্থানে নিয়ে যাওয়া হয়, পর্দায় নিয়ে যাওয়া হয় না বিনা পর্দায় নিয়ে যাওয়া হয়? একটু আওয়াজ দেন। পর্দা নিয়ে যাওয়া হয়, তাহলে বুঝতে হবে, আচ্ছা, তাহলে বুঝতে হবে যে বেঁচে থাকা অবস্থায় যে পর্দা
মরে গেলেও সেই পর্দা। আমাদের সমাজে একটা ভুল নিয়ম চালু আছে, সেটা হলো কি, একটা মহিলা ইন্তেকাল করলো, তার লাশটাকে লাইন দিয়ে দেখায় না, শরিয়াতে জায়েজ নেই। বেঁচে থাকা অবস্থায় যাদের সঙ্গে দেখা করা জায়েজ ছিল, কেবলমাত্র একদম নিকটস্থ আত্মীয় দেখতে পারবে, সবাই মিলে দেখতে পারবে না, এটা ক্লিয়ার। আম্মাজান ফাতেমা বলেছিলেন পর্দা। সত্যি কথা বলুন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে সমাজের চিত্র বলছি, যেসব এলাকায় আল্লাহ দুটো পয়সা দিয়েছে তাদের ঘরের মেয়েগুলো জিন্স প্যান্ট পরে, স্কিন টাইট গেঞ্জি পরে ঘুরছে কি ঘরে না? আব্বা আমার পরিবেশ যদি ভালো হতো, আব্বা আমার কালচার যদি ভালো হতো, ওই পরিবারের মেয়েটা কোনোদিন জিন্স প্যান্ট পরতে পারতো? এই বলেন, পরতে পারতো? রাস্তায় যাচ্ছে, পিছন থেকে বোঝা যায় না পুরুষ না মহিলা। আগে আমার দাদিমারা দাঁড়িয়ে যেত, বলতো পুরুষ মানুষের ছায়া ডিঙাতে নেই, তখন 10 হাত শাড়িতে পর্দা হতো, এখন 12 হাত শাড়ি, পেট আর পিঠটা খোলা থাকে না? থাকে না। পর্দা। কিছু ভাবি আছে বিখ্যাত, কিছু চাচি আছে বিখ্যাত, বলে হ্যাঁ অমুক ভাবিকে চিনিস? বলছে আমি একা চিনি, সবাই চেনে। ভাবিটার পর্দা বেশি বলে চেনে না কম বলে চেনে? হ্যাঁ, এটা আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের কালচার নোংরা হয়ে গেছে। ডাক করবেন না, বাস্তব কথা বলছি আমি। ও সোনার যুবকেরা, মুরব্বী আব্বারা, মায়েরা, আজ শুধু ভাবিদের আর মায়েদের দোষ দিলে হবে না। কিছু অপদার্থ অযোগ্য স্বামী রয়েছে, ওর স্ত্রীকে পর্দায় রাখে না, স্ত্রীকে নিয়ে মার্কেটিং করতে যাচ্ছে। 22-24 বছরের স্ত্রী, মাথায় পেটে পিঠে কাপড় নেই, এখন শ্বশুর বাড়ির থেকে মোবাইল পেল, শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল পেল, স্ত্রীকে বসিয়ে নিয়ে যাচ্ছে বাজারে। একটু ভিড়, কোম্পানি যে হরেনটা দেয় বাবুদের পছন্দ হয় না, আলাদা একটা দামি শাক হরেন লাগায়। স্ত্রীকে নিয়ে বাজারে ট্রাফিক জ্যামে পড়েছে, পাশ থেকে বন্ধু বলছে ভাই এটা পিছনে কে? বলছে তোর ভাবি, তুই চিনিস নি? আর অপদার্থ অযোগ্য স্বামী, তোমার লজ্জা করলো না? তোমার স্ত্রীকে নিয়ে তুমি বেপর্দায় ঘুরলে। দুনিয়া যার স্ত্রীটা একটু সুন্দর, আমার সমাজের কিছু যুবক রয়েছে মার্কেটিং করে ঘুরে এসে মনে করে আমি খুব ভালো কাজ করেছি, মহান কাজ করেছি। শরিয়াতের স্যাটেলাইট ফেলে দেখুন, আপনি বাজার ঘুরে আসলেন আপনার স্ত্রীকে বেপর্দায় নিয়ে, আপনি গোনার পাহাড় মাথায় নিয়ে ঘরে ঢুকেছেন। বলুন, একটা মহিলার প্রতি একটা যুবক ছেলে যদি একবার ছাড়া দুবার নফসের খায়ের সাথে পড়ে নজর দেয়, তার চোখের জেনার গোনা হবে কি হবে না? আপনার স্ত্রীকে যদি আপনি পর্দায় নিয়ে যেতেন, আমার যুব সমাজ ছেলেগুলো এরা চোখের জেনার গোনা থেকে বেঁচে যেত। এরা ভাবতো ওর মা না ওর মেয়ে না ওর স্ত্রী। ভাবতো কি ভাবতো না? 3 বার ভাবতো ওর মা না ওর মেয়ে না স্ত্রী। এমন ভাবে নিয়ে যাচ্ছে 22-24 বছরের একটা মেয়ে, একটা বৌমা, তার পেটে পিঠে কাপড় না থাকলে, মাথায় কাপড় না থাকলে যুবকদের নজর কন্ট্রোল থাকবে? এর জন্য দায়ীটাকে তেঁতুল ছাড়িয়ে যদি বলেন আপনি হাজি মানুষ, আপনি হুজুর মানুষ, আপনি নামাজি মানুষ, আপনার জিভে যেন পানি না আসে, এটা সম্ভব হবে কি? কেন তেঁতুলের সঙ্গে জিভের কানেকশন দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ। একটা মহিলার সঙ্গে পুরুষের একটা কানেকশন দিলেন কে? আল্লাহ। মেয়েদের পর্দায় রাখা জিনিস। তুমি স্বামী, তোমার দায়িত্ব ছিল স্ত্রীকে পর্দায় নিয়ে যাওয়া। তুমি রাস্তায় ঘোরাচ্ছ, ওই যুবক যদি 1000 যুবক নজর দেয়, 1000 যুবকের চোখের জেনার গোনা হলে, ওই ঘরে ফিরে আসলে 1000 যুবকের টোটাল যত গোনা, আবার পুনরায় অতটা গোনা স্বামী স্ত্রীর আমলনামায় চাপবে। মার কালচার ভালো না, মা পর্দানসীনা না, ওই মায়ের গর্ভের বাচ্চা ভালোভাবে আশা করা যায় না। शरियत बोलते रास्ते चलते पर किसी औरत पर नजर चला गया, एक मर्तबा नजर डाला तुम्हारे लिए जायज है, नफ्स की ख्वाहिशत के अंदर डूबकर दूसरे मर्तबा किसी औरत पर नजर डाला तुम्हारा आंखों का जिना हो जाएगा, पहला नजर तेरा है दूसरा नजर तेरा नहीं है। समझ में आया? रास्ता जेते जेते नजर गेছে, नजरটা কন্ট্রোল করো। নফসের খায়সাতে পড়ে বারবার তাকালে চোখের জেনার গোনা হবে। আপনার স্ত্রীকে বেপর্দা নিয়ে গেলেন, আমার যুব সমাজ গুনাহগার হয়েছে, এর জন্য 99 ভাগ দায়ী আপনি। কথা ঠিক না বেঠিক? ও সোনার মানিক যুবকেরা, আমি বলতেছিলাম মা ফাতেমা ছিলেন শ্রেষ্ঠ মা। ওই মায়ের গর্ভে আল্লাহ দুটো বাচ্চা দিলেন, জান্নাতি যুবকদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা বুঝতে পাচ্ছেন? আমি 5 বছর পর্যন্ত বাস্তব চিত্র রেখেছিলাম। আমি একটা দৃষ্টান্ত দিয়েছি আম্মাজান মারিয়াম আলাইহিস সালামের, 2 নাম্বার দৃষ্টান্ত দিয়েছি আম্মাজান ফাতেমার।
বাস্তব চিত্র বলছি, ছেলের যখন 6-7 বছর বয়স হয়, শরিয়াত বলছে বাচ্চাটাকে নামাজের তালিম দাও। আমরা আব্বা মা পদার্থ যোগ্য আব্বা মা, আমাদের বাচ্চাদের নামাজের তালিম দিলাম না। 8 বছর 9 বছর বয়স হলো, বাচ্চাগুলো একটু চালাক বেশি না কম? বাপ ডাকছে কচি এদিকে দোকানে যা, ছেলেটা বলছে আব্বু যাব না, বলছে 5 টাকা চিপস খাবি, একটু রাজি হয়ে যায় কি যায় না। আব্বু কি আনবো? ছেলেটাকে বলছে 1 বান্ডিল বিড়ি নিবি, একটা তেরেঙ্গার গুটকা নিবি, একটা বিমল নিবি। আহারে অপদার্থ অযোগ্য বাপ, যে ছেলেটা নেশা কি জিনিস বোঝে না। তুমি বাপ হয়ে বিড়ি সিগারেট আনতে পাঠালে, তোমার কি একটু লজ্জা করলো না? ওই ছেলেটাকে বিড়ি আনতে, সিগারেট গুটকা আনতে দোকানে পাঠিয়েছে। ঘরে বাচ্চা 7-8 বছরের, এই বাচ্চাটার নামাজ শেখানোর সময়, এই বাচ্চাটার কোরআন শেখানোর সময়, এই বাচ্চাটার নামাজ কোরআন শেখায় না। আব্বা মারও নামাজ নেই, বরং আব্বা বাচ্চার সামনে বসে বসে রাতের বেলা ঘুমাবার সময় একবার বিড়ি টানে, ঘুম থেকে উঠে একবার টানে, বাথরুমে গিয়েও টানে। এরকম মানুষ আছে না নেই? আপনার ছেলের সামনে যদি আপনি বিড়ি টানেন, ছেলেটার মনে হচ্ছে আমার বাপ ঘুমাবার সময় টানে, ঘুম থেকে উঠে টানে, বাথরুমে গিয়েও টানে। কি মধু আছে একবার টেনে দেখি, বলুন তো দেখি। বিড়িখোর হলের জন্য দায়ীটাকে। আপনি আপনার বাচ্চাটাকে একটু হাত ধরে কি মসজিদে নিয়ে যেতে পারেন না? অনেক দাদু নানু রয়েছে, আপনারা নানু আর দাদু, আর আমার দয়ার নবী ছিলেন নানু। আমার দয়ার নবী 2টা নাতিকে কলিজা দিয়ে ভালোবেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন 2 বেইতে 1 বাড়িতে আসে, বেই বাড়ি আসে, নাতিটা কোলে, আপনার জামাইটা বিভিন্ন কাজে কর্মে বাইরে থাকে। আপনি দাদু আর নানু সন্ধ্যাবেলা নাতিকে নিয়ে বসে আছেন, এক বেই আর এক বেইকে বলছে বেই 1 খিলি বানাও, মতিয়ার তামাক খাওয়া দাদু আছে নানু আছে না নেই? ছোট নাতি সোনার মানিক বাচ্চা, নেশা কি জিনিস বোঝে না, ওর সামনে যদি মতিয়ার তামাক ডলে, বলুন তো দেখি ওই ছেলেটার ব্রেনে কি আসর পড়বে? আপনি দাদু, আপনার বাচ্চাটা বাইরে কাজ কাম করে, আপনার ছেলেটা পোতাটাকে নিয়ে একটু মসজিদে কি যেতে পারেন না? সূরা ফাতিহাটা কি মুখস্থ করিয়ে দিতে পারেন না? সূরা ফাতিহা এমন একটি সূরা, ইমামের পিছনে নামাজ পড়া ব্যতীত ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যেই নামাজ হোক, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা শরীফ পড়তে হয় কি হয় না? এই সূরা ফাতিহা হলো কোরআন শরীফের মা। আপনার সোনার মানিক নাতিকে সূরা ফাতিহা যদি শিখিয়ে দিতেন, আপনি কবরে চলে গেলে আপনার ওই নাতিটা নামাজ পড়তো, আপনার ওই নাতিটা নামাজে দাঁড়াতো, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়তো, আর আপনি কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়ার নেকি পেতেন। নাতিটাকে করে গেলেন তামাক্কুর। কিছু অপদার্থ অযোগ্য বাপ রয়েছে, 7-8 বছরের ছেলে মেয়ে ঘরে, ভদ্রলোক কাছ থেকে ঘরে ফিরেছে, আমাদের ভাবিগুলো বাচ্চা সামলানো, সংসারের কাজ, আবার স্বামীর কিছু খেদমত থাকে কি থাকে না, একটু ত্রুটি দেখে ওর স্ত্রীর 14 গোষ্ঠী উদ্ধার করে গালাগালি দেয়। এরকম পার্টি আছে না নেই? আছে না? তুমি বাপ, তোমার বাচ্চা নিষ্পাপ, ওই ছেলেটার কোরআন পাক শেখানোর সময়, ওই মেয়েটার নামাজ শেখানোর সময়, ওই মেয়েটা যদি সূরা ফাতিহা মুখস্থ করাতে, 2-4টে সূরা মুখস্থ করাতে নামাজি হতো, ওই মেয়েটার বাচ্চাটা ছেলেটার সামনে ওর আব্বা মাকে এত নোংরা ভাষায় গালাগালি করছে, ছেলেটা অবাক হয়ে দেখছে আমার আব্বা মারে বলে কি। আর আমার কিছু ভাবি আছে এখন কিন্তু মারাত্মক যন্ত্র আছে না, হ্যাঁ, যে আমিও এই বাপের বেটি, তুমি একলা পারো আমিও পারি, তুমি সব সময় গালাগালি করবে, আমি মুখ বুঝে সহ্য করবো, হবে না। মাঝে মাঝে স্বামী একটা দেয়, স্ত্রী একটা দেয়, এরকম আছে না নেই? মালদা জেলা স্বামী স্ত্রী ঝগড়া হয় বাবা, আমাদের 24 পরগনা খুব হয়, এদিকে হয় নাকি? হ্যাঁ, এখানে হয় না, মাশাআল্লাহ এখানকার মানুষ ভালো। বলুন, ছোট বাচ্চা, সব জিনিস ছোট মনে করলে হয় না, কিছু জিনিসের গুরুত্ব দিতে হয়। আব্বা মা বাচ্চার সামনে নোংরা ভাষায় গালাগালি করছেন, ওই বাচ্চাটা গালাগালি শিখবে কি শিখবে না? পৃথিবীর কোনো বাচ্চা গালাগালি আবিষ্কার করে না, সব ধাড়ি লোকের কাছ থেকে শিখেছে। কথাটা মাইন্ডে নেবেন না, আমি বাস্তব বলতে পছন্দ করি। আব্বা আমার কালচার ভালো না, আব্বা আমার ভাষা ভালো না, আব্বা আমার পরিবেশ ভালো না, আপনার বাচ্চাটা ভালো হবে কি করে আশা করতে পারেন? 10 বছর পর্যন্ত বাচ্চাটা নামাজ শিখিয়ে দেওয়া দরকার ছিল কি ছিল না? জোরে বলেন। বসিরহাট সংলগ্ন আমাদের 24 পরগনার খোলাপোতার জমিনে চলে যাবেন, একজন আল্লাহর ওলির মাজার রয়েছে, হযরতে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি।
এই বাচ্চাটা 7-8 বছর বয়স, বাচ্চা খেলায় মশগুল হয়ে গেল, আর জোহরের রক্তটা পার হয়ে গেল, বেলাটা গড়িয়ে গেছে, আসরের রক্ত এসে গেছে। ঘরে ফিরে ছুটে এসে মাকে ডাকে, মা একটু খেতে দেন, মা ক্ষুধা লেগেছে। বজলুর রহমান হুজুরের মা কেমন মা ছিলেন, আর আমাদের ঘরের মায়েরা কেমন? হুজুরের মা বলছে, বাবা বজলুর রহমান নামাজটা কি পড়েছো? হুজুর বলছেন, আমার 7-8 বছর বয়স, আমি মায়ের চোখের দিকে তাকালাম, আমার মা মোটা মোটা চোখ বের করে, এ বজলুর রহমান নামাজ কেন পড়নি? আমি তোমার মা নামাজি, আমি রান্না করে রাখবো, আর তুমি সন্তান বেনামাজি, বেনামাজি সন্তানকে ভাত খেতে দেব না। তুমি নামাজ যদি না পড়ো, আমার হাতের রান্না খাওয়াটার আশা করো না। আর বজলুর রহমান নামাজ কেন পড়নি? হুজুর বলছেন, আমি ভীতু সন্ত্রস্ত হয়ে মায়ের সামনে দাঁড়িয়ে থাকলাম। আমার মা বলে, বজলুর রহমান কানটা ধরো, মাথাটা হ্যাট করো। হুজুর বলছেন, মায়ের আদেশ আমি পালন করার জন্য কানটা ধরে মাথাটা হ্যাট করলাম। আমার মাটা ইট তুলে আমার পিঠে চাপিয়ে দিল, আমার দুটো চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। বাচ্চার চোখের পানি দেখে মায়ের মনে দয়া হলো, মা ইটটা সরিয়ে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। বাবা বজলুর রহমান জীবনে কি নামাজ কাজা করবে? না মা, আমি কথা দিলাম আজ থেকে জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। হুজুর বলছেন, আমার মা এমন একটা পবিত্র নিয়ত করেছিলেন, আমার মার এমন একটা মূল্যবান ভূমিকা ছিল। আমার মা বলেছিলেন, আমি নামাজি, আর আমার বাচ্চাটাকে বেনামাজি হতে দেব না। আজ আমার মা এমন একটা ভূমিকা পালন করার জন্য আমি বজলুর রহমানের জীবনে বিনা ওজরে কোনোদিন ফরজ নামাজটা কাজা করিনি। জোরে বলুন। ভাবুন একটু, আপনার আব্বা মা অনেকে হাজির আছেন, তার মা নেক পবিত্র নিয়ে ছিল বলে তার ছেলেটা শুধু বজলুর রহমান নয়, তার ছেলেটা হলো আল্লাহর ওলি বজলুর রহমান। জোরে বলুন। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? কিছু বুঝতে পাচ্ছেন? এই 10 বছর 12 বছর ছেলেগুলোর বয়স হলো, এই ছেলেগুলো কলেমা জানে না, আছে না নেই? আমাদের ছেলেগুলো কোরআন জানে না, আছে না নেই? নামাজ শিক্ষা দেবে, শরিয়াত বলছে, আল্লাহ রসুল বলেছেন 7 বছর বয়স হলো নামাজের তালিম দাও। 10 বছর পর্যন্ত নামাজের তালিম দেওয়ার পরে যদি বলে নামাজ পড়বো না, 2 এক কষাও। বাপ নামাজি না, মা নামাজি না, পড়বি ছেলেটা নামাজি হবে? দাদু নামাজি না, দাদিমা নামাজি না, ছেলেটা নামাজি হবে? মার পর্দা নেই, ফুপুর পর্দা নেই, খালার পর্দা নেই, চাচির পর্দা নেই, দাদির পর্দা নেই, পর্দা নসীনা হবে? আল্লাহ রসুল এই জন্য বলতেন, রসুলুল্লাহ সময় ফরজ নামাজটা মসজিদে, বাকি নামাজগুলো ঘরে। কিন্তু এখন কেন ঘরের মধ্যে ইমাম সাহেবরা বলেন নামাজটা পড়ে বার হন? আমরা যা জিনিস, মসজিদ থেকে জুমার দিনে আজান হয় আর আল্লাহ ডাকছে হাইয়া আলাস সালাহ, কিছু মুসলমান বারবার ঘড়ির দিকে দেখে, আজান শুনে মসজিদে যায় না, ঘড়ি দেখে মসজিদে যায়, আছে না নেই? ওই ইমাম সাহেব বায়ান শুনবে না, যাবে সবার লাস্টে, আর যেই 2 রাকাত হয়ে যায় পিছন থেকে পালা, এরকম পার্টি আছে না নেই? মালদা জেলার মানুষ মাশাআল্লাহ ভালো। তাহলে গেল সবার শেষে, লাস্টে আর বের হচ্ছে সবার ফার্স্টে, আছে না নেই? আছে। কোথায় যেন হারিয়ে যাচ্ছে আমরা, আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। আব্বা মা ভালো না, নামাজ ঘরে নামাজ কেন? রসুলুল্লাহ বলতেন, ঘরগুলো কবরস্থান বানিও না। নামাজ যদি মা পড়ে, আব্বা পড়ে, বাচ্চাটা দেখবেন যে পরিবারের নামাজি ছোট বাচ্চাটা আল্লাহু আকবার বলে সেজদা করে না করে না? আমরা এই জন্য বলি নামাজ পড়ে যাও, কারণ আমরা যা জিনিস মুসলমানের পিছনে কাটি না মারলে কারো আবার ঘুম হয় না। ও যে উজু আর নামাজ পড়বে বাড়ি পর্যন্ত আসবে, বিশ্বাস হয় না। এখনকার যা মুসল্লি, মানে মসজিদ থেকে বেরিয়েই কার পিছনে একটু বাঁশ দেওয়া যায় সেই চিন্তা করে। আমি বাস্তব বলতে পছন্দ করি বাবু, ডাক করবেন না। কি আছে না নেই? ও 2 রাকাত পরে বেরোতে পারলে বাঁচে, বাকি সুন্নত ফরজ ওয়াজিব ঘরে গিয়ে পড়বে, কি বিশ্বাস আছে? ইমাম সাহেব বলে, বাবু অন্তত নামাজটা পড়ে যাও। বুঝতে পারেননি? ও সোনা মানিক যুবকেরা, মুরব্বী আব্বারা মায়েরা, আমি আবারও মনে করিয়ে দেই, আব্বা মা যদি ভালো না হয় তাদের সন্তান ভালো হবে কখনোই আশা করা যায় না। পৃথিবীর ইতিহাস বলছে, যত পৃথিবী বিখ্যাত সন্তান ছিল তাদের আব্বা মা ছিল পৃথিবী বিখ্যাত আব্বা মা। তাম পৃথিবীর ইতিহাস দেখবেন, আব্বা মা ভালো না হলে সন্তান ভালো হয় না। যদিও 1-2টোর নাম বলেন, ওটা ব্যতিক্রম, সাধারণ নয়।
সাধারণত আব্বা মাকে ভালো হতে হয়। আপনি আর এক কদম আগে বাড়েন। দুনিয়ার জমিনে আমি এদিকে 3টে দৃষ্টান্ত দিয়েছি। 10 বছর পর্যন্ত বাচ্চা নামাজি হলো না, এই বাচ্চাটাকে নামাজ পড়াতে গেলে কোরআন পাক মুখস্থ করাতে হয়, কোরআন পাক ছাড়া নামাজ হয় না। ওই বাচ্চাটা যদি দেখে দেখে পড়ানো শেখানো সম্ভব না হয়, কমসে কম 6টা-8টা সূরাও মুখস্থ করিয়ে দেওয়া দরকার ছিল। নামাজ পড়তে গেলে পবিত্রতা অর্জন করতে হয়, অজুটাও শিখিয়ে দেওয়া দরকার ছিল কি ছিল না? 7-8 বছর বয়স হলো, 10 বছর বয়স হলো, ছেলে মেয়েরা অজু জানে না, নামাজ জানে না, কলেমা জানে না। আমাদের বাচ্চাদের এই পরিস্থিতি আছে না নেই? আর এক কদম আগে বাড়েন, বাস্তবটা গিয়ে নিয়ে যাচ্ছি। ও সোনার মানিক যুবকেরা, 12-14 বছর যখন বয়স হয়, ছেলে আর মেয়ে যৌবন জীবনে পদার্পণ করে। রাতের বেলা ঘুমালে মাঝে মাঝে স্বপ্ন দোষ হয়, শরীরটা অপবিত্র হয় কি হয় না? অনেক পয়সাওয়ালা ঘরের সন্তান, ঠান্ডার সময় গরম পানি, হিটারের পানি যদি 1 ঘন্টা ধরে মাথায় ঢালে, ইন্টারন্যাশনাল লাক্স সাবান, গিরিসালিন চেশমি সাবান মেখে যদি গোসল করে, শ্যাম্পু দামি দামি যদি ইউজ করে, শরীয়ত যে পদ্ধতি যে সিস্টেম রেখেছে, এই পদ্ধতি যদি অবলম্বন না করে, ওর শরীরটা কি পবিত্র হবে? গোসল করা একটা সিস্টেম, পদ্ধতি, তরিকা আছে না নেই? 14 বছরের ছেলে মেয়ে অপবিত্র অবস্থায় চলছে, এরা গোসলের ফরজ জানে না। এর জন্য দায়ীটাকে, ছেলের হাতের ভাত খাওয়ার খুব শখ, এই বাচ্চাটার কোরআন জানে না, নামাজ জানে না, গালাগালি জানে, নোংরা ভাষা শিখেছে আপনাদের কাছ থেকে। আর এক কদম আগে বাড়েন, অনেক বাপ রয়েছে বলে আমার মেয়েটা লক্ষ্মী মেয়ে, আমার ছেলেটার লক্ষণ ভালো। এই ভাষাগুলো মুসলমানের জন্য ব্যবহার করা, ইউজ করা জায়েজ নয়। রাম সীতা রাবণ লক্ষণ হিন্দু ভাইদের দেবতা, আমার ছেলের লক্ষণ ভালো বলতে পারবেন না, লক্ষণ হিন্দু ভাইদের দেবতা। আমার বৌমাটা লক্ষ্মী মেয়ে বলতে পারবেন না, লক্ষ্মী পুজো করে হিন্দু ভাইয়েরা। আমরা ভ্রাতৃত্বের সঙ্গে আছি, মুসলমানদের ভ্রাতৃত্ব শেখাতে হবে না, মুসলমানরা অপরকে ভ্রাতৃত্ব আর সম্প্রীতি শেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পুজো তারা করুক, আমাদের যায় আসে না, তবে আমরা মুসলমান হয়ে আমরা কিন্তু এই ভাষাগুলো ব্যবহার করতে পারবো না। ছেলেটার বাপ মা বড় করলো, মেয়েটাকে বড় করলো, বিবাহ দিল। ওই মেয়েটা শ্বশুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি গিয়ে ছেলেটা মেয়েটাকে এমন করে মানুষ করেছে, মেয়েটা শ্বশুর বাড়ির থেকে 6 মাস হয়নি বাপের বাড়ি এসে বলছে, মা আমি ওই সংসার করব না। ঘটে না ঘটে না? কচি তুই বলিস কি? মা বলছে তোর আব্বার একটা সমাজে সম্মান আছে, আর তুই বলি সংসার করব না, কি হয়েছে বল? বলছে বেশি কিছু বললে আমার গলায় দড়ি দেওয়ার বিষ খাওয়া ছাড়া বাস্তা নেই। তাহলে বল, খুলে বল কি হয়েছে, সেটা ঝেড়ে বল। বলছো ছেলের মুখে দাড়ি, আমি সংসার করবো না, আছে না নেই? আছে। বলুন, ওই বাচ্চাটা যে একটা যুবক, আমার রাসূলুল্লাহ সুন্নাত তার কলিজায় জায়গা দিয়েছে, সেই যুবকটাকে মেনে নিতে পারে না, ওই বাচ্চাটা ইমানদার কি? বলেন, ওর মার যদি জ্ঞান কাণ্ড কই রকম হয়, ওর পেটের বাচ্চাগুলো ভালো হবে? কোথায় হারিয়ে যাচ্ছি আমরা, আমাদের কালচার ভুলে গেছি, আমাদের ইতিহাস ভুলে গেছি, আমরা বেঈমান বেদিনদের আদর্শ মেনে নিচ্ছি, তাই তো আমাদের এত মুসিবত। আমি ইমান তাজা হওয়া কিছু কথা বলবো, যে সংক্ষেপে আমি বাস্তবটা মুড়ে তুলে দিচ্ছি। ভাই কথাটা ঠিক বলছি না ভুল বলছি? মা, যে বাড়িতে বিয়ে হয়েছে ওই মেয়েটার শ্বশুর হাজী সাহেব, শাশুড়ি পর্দানাসী না, ওই বাড়িতে ইসলামিক কালচার রয়েছে। বিয়ে হলো মানে মেয়ের বাবা দেখেছে ছেলেটা চাকরিজীবী, ভালো ছেলে, নামাজি ছেলে, দিল ধরে বেঁধে, মেয়েটা সুন্দরী, অথচ মেয়েটার কালচার ভালো না, মেয়েটার ইমানের কমজোরি। মেয়েটা গিয়ে ছিটকে বেরিয়েছে কেন জানেন? মানে বুনো পাখিকে যদি খাঁচায় পুরে দেওয়া ছটপট করে না? একটা পাখিকে যদি, বুনো পাখি যাকে, যেগুলো মানে পোষ মানিনি, একটা বড় শালিক পাখির বাচ্চা খাঁচায় পুরে দেওয়া হয়, ছটপট করবে কি করবে না? ও দম লেগে যাবে। আর যদি ইসলামের শরিয়াতের গণ্ডির ভিতরে মানুষ হয়, ইসলামের খাঁচাবন্দি হয়ে মানুষ হয়, একটা পোষা পাখিকে ছেড়ে দিলে ও 7 বার ভাববে না একটা নোংরা কাজ বাইরে যেতে? আজ যখন ফাংশনের মেলা হয়, আজ যখন কোনো জায়গায় কুকর্ম হয়, আজ যখন রাস্তায় আমাদের মেয়েরা বেপর্দায় বেড়ায়, ছেলেরা পিকনিক করতে যায়, বুঝতে হবে শরিয়াতের গণ্ডিতে মানুষ হয়নি। ওই ছেলে আর মেয়েটা যদি শরিয়াতের খাঁচায় পোষ মানত, 70
70 বার ভাবতো আমার আব্বা মা জীবনে যায়নি, আমার আব্বা মা শিখেছে ওখানে গেলে গোনা হবে, নোংরা কাজ, ওটা আমার জায়গা না, ওখানে নোংরা প্রকৃতির মানুষ যায়, কখনো দুনিয়ার বন্ধুরা টেনে নিয়ে যেতে পারতো না। কথা ঠিক না বল? আব্বা আমার কালচার ভালো না। ও সোনার মানিক যুবকেরা, আমি বলতে চাইছি মেয়েটার বিবাহ দিল, তখনও গোসলের ফরজ জানে না। ওই মেয়েটা মা হচ্ছে, ওই মেয়েটা গর্ভবতী হয়েছে, ওই মেয়েটা স্বামী স্ত্রী সংসার করছে, গোসলের ফরজ যদি না জানে, নাপাক অবস্থায় নামাজ হয় না, নাপাক অবস্থায় জমিনে চলাফেরা করলে প্রত্যেকটা কদমে কদমে গোনা লেখা হয়। নাপাক অবস্থায় কোরআন শরীফটাও শ্রবণ করা যায় না, নাপাক অবস্থায় কোরআন শরীফে স্পর্শ করা যায় না। কোরআন শরীফ পড়লে যে নেকি, একটা অক্ষরে 10টা নেকি। মান করাল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা। আল্লাহর নবী বললেন, কোরআন পাক তেলাওয়াত করলে প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দেয়। জোরে বলুন। কোন ব্যক্তি যদি সম্মান আর তাজিমে ওই কোরআন পাকটা শ্রবণ করে, পড়নেওয়ালা 10টা নেকি আর শুননেওয়ালারও 10টা নেকি দেয়। জোরে বলুন। স্বামী স্ত্রী রাত যাপন করলেন, শরীরটা অপবিত্র, পাশে কোরআন তেলাওয়াত হলে অপবিত্র অবস্থায় কি বসে থাকা যাবে? এই বাচ্চাটা কোরআন শরীফ স্পর্শ করে না, কোরআন জানে না, কলেমা জানে না, নামাজ জানে না। মেয়েটাকে বিবাহ দিল, বাপ মারা গেল, কি মেয়ে সন্তান আপনি রেখে গেলেন? তার ভিতরে ইসলাম শরিয়াতের জ্ঞান নাই। ভালো পরিবারে গিয়ে একটা ভালো ছেলের সংসারে আগুন লাগাচ্ছে কি লাগায় না? কিছু ঘরে কিছু ভালো ঘরের মা বোন এসেছে, কিছু ঘরের কিছু বৌমা এসেছে। বাবা, এই পরিবেশটা ভালো ছিল, যেই দিন থেকে বৌমা এসেছে 6 মাস হয়নি, ওই সংসারে আগুন জ্বলে গেছে। আপনাদের এলাকার নদীর পানি ঢেলে দিলে আগুনটা ঠান্ডা হবে না। কথাটা বাস্তব না অবাস্তব? ওই মেয়েটার জ্ঞান কাণ্ডকের কমি, ওই মেয়েটা সেই এডুকেশন শিক্ষা পায়নি। ওই মেয়েটার দ্বারা শ্বশুর বাড়ির মানুষও পেরেশান। বাপ মরে গেল বড় বড় কথা বলতো, মা মরে গেল বড় বড় কথা বলতো, আমার মেয়ের মতো মেয়ে নেই।